وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল ইখলাস বালিকা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত উস্তাদ মুহতারাম সভাপতি হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি আরিফুজ্জামান দামাত বরকাতুহুম, হাজারো আলেমের উস্তাদ, উপস্থিত মুসল্লিয়ান ইকরাম, মুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের বসে আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আপনি আমাকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে হেফাজত করে এই মুহূর্তে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য একত্রিত করেছিলেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল আমরা উপস্থিত হতে পেরে খুশি না বেদার? কারা কারা খুশি? দুইটা হাত তুলে আমরা ধরে দেখাবো। নারে তাকবীর, আল্লাহু তাকবীর। মুহতারাম হাজিরিন, আমি অসুস্থ মানুষ, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কথা বলতে গেলে কাশি উঠে যায়, এরপরেও দাওয়াত রেখেছি, এজন্য ওয়াদা রক্ষা করার জন্য এসেছি। আপনারা হুজুরের কাছ থেকে মহামূল্যবান কথা শুনেছেন। 5 মিনিটের ভিতরে হুজুর অনেক দামি দামি কথা আপনাদের সামনে বলেছেন। আমি সময় নষ্ট করব না, অল্প সময় আলোচনা করব। আমি যেই আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাকে সামনে রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসের অংশ পেশ করেছি। এর আলোকে কিছু কথা বলবো। আল্লাহ পাক যেন আমাকে সুস্থ অবস্থায় আমলের নিয়তে কিছু কথা বলার এবং আপনাদেরকেও কিছু কথা আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক 2,24,000 পয়গাম্বর, মতান্তরে 1,24,000 নবী রাসূল আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে পাঠাইছেন। সর্বশেষ আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে পাঠাইছেন। আল্লাহ পাক আমার নবীকে পাঠাইলেন সকলের শেষে, কিন্তু নবীজির শান, মান, ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিয়েছেন সকলের উপরে। সুবহানাল্লাহ বলবেন। কষ্ট হইতেছে আপনাদের? আমার সাথে হানা করা লাগবে। যেখানে সুবহানাল্লাহ বলার বলতে হবে, যেখানে আলহামদুলিল্লাহ বলার বলতে হবে।
যেখানে নারে তাকবীরের প্রয়োজন সেখানে নারে তাকবীর দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? তাকবীর দিতে এখন আর ভয় আছে? আরো জোরে কম। আগে তো ভয় হইতো, কোন সময় জানি তাকবীরের আওয়াজ শুনে এসে গ্রেফতার করে লাগে। কথা কথা কি জানি বইলা পেলি মামলা হয়ে যায়, কখন জানি আইসা মাইক কেড়ে নিয়ে যায়। এই বই আসিল আসিল না এ বই। মাহফিলে চলে যাব, কাছাকাছি চলে গেছি, কর্তৃপক্ষ ফোন দিয়া কান্না করে, কি হয়েছে? হুজুর প্রশাসন আইসা মাহফিল বন্ধ করে দিয়েছে। এরকম হয়েছে না আমাদের এলাকায়? এই দিন আর আছে? আর যারা মাহফিল বন্ধ করত, যারা মসজিদ নিয়ে ষড়যন্ত্র করেছে, এই সমস্ত আল ইখলাস কওমি মাদারিসকে নিয়ে যারা ষড়যন্ত্র করেছে, আল্লাহ পাক এই ষড়যন্ত্রকারীকে আজকে ধইরা পালাইছে। কথা বলেন ঠিক কিনা? যারা উলামায়ে কেরামের হাতে হাত করা লাগাইছে, যারা উলামায়ে কেরামদের হাতে হাত করা লাগায়া কোমরে রশি বেঁধে যারা উলামায়ে কেরামদেরকে জাতির সামনে লাঞ্ছিত করেছে, নারী কেলেঙ্কারিতে ফাঁসাইয়া জাতির সামনে যারা উলামায়ে কেরামের শান মান ইজ্জত নষ্ট করতে চেয়েছিল, আল্লাহ পাক তাদেরকে সফল হতে দেয় নাই। আল্লাহ তাদেরকে ধরার মতন ধরছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ কয় ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আমি যখন ধরি তখন ছাড়ি না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম মাঠে ময়দানে এখন হুঙ্কার দিতেছে, কথা বলতেছে, আর ওই সমস্ত জালিমরা কারাগারে পচতেছে, ওই সমস্ত জালিমরা দাদা বাবুর দেশে পালিয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, কালিমার আস্তানা ভেঙে দাও ভেঙে দাও, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই জালিমদের বিরুদ্ধে মানুষ এমন খাবার কাঁপছে। কয়েকদিন আগে এক জায়গায় মাহফিলে গেছি, হঠাৎ করে একটা লোক আইসা আমার হাতে 500 টাকা দিছে, দিয়া কয় হুজুর একটু দোয়া করেন। আমি মনে করছি তার মা বাবার জন্য দোয়া চাইব। কয় হুজুর দোয়া করেন। আমি কি দোয়া করব? কি আপনার আব্বা আম্মার জন্য? কি বলেন? কয় হুজুর দোয়া করেন কাউয়া কাদের যাতে ধরা পড়ে। চিন্তা করছেন বিষয়টা? জাতিরে এমন ভাবে জ্বালাইছে, জ্বালাইতে জ্বালাইতে শেষ করে দিছে। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যাই হোক, সেই দিকে যাইতে চাই না, আমি আমার আলোচনার দিকে চলে যাই। বলতে চেয়েছিলাম, আল্লাহ আমার নবীকে এই পৃথিবীর জমিনে পাঠাইছেন সর্বশেষ নবী হিসেবে। আমার নবীর পরে আর কোন নবী সুযোগ আছে নিও? এখন তো মাঝে মধ্যে কেউ কেউ কয় নবীর পরে নবী আছে। এরা হইল কাদিয়ানি। এরা কি? কাদিয়ানীদের দাবি নবীর পরে নবী আছে। আপনারা মানবেন? আওয়াজ দিয়ে কোন তো কাদিয়ানীরা কি? আরো জোরে কর। কাদিয়ানীদেরকে যারা কাফের বলবে না, সবাই বলেন, কাদিয়ানীদেরকে যারা কাফের বলবে না, কাদিয়ানীদের পক্ষে যারা নীরব থাকবে, কাদিয়ানীদের পক্ষে যারা কথা বলবে, আমাদের উলামায়ে কেরাম, আকাবির উলামায়ে কেরামরা কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে বলতে বলতে অনেকেই দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছেন। এখনো আমরা বর্তমানে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার জন্য আমরা প্রতিবাদ করতেছি, আন্দোলন করতেছি। আমাদের বিশ্বাস, এই বর্তমানে এই উপদেষ্টা মণ্ডলীরা বর্তমানে যারা রাষ্ট্রের দায়িত্বে আছে, তারা অতি বিলম্বে
কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। কাদিয়ানীরা মুসলমান পরিচয় দিয়ে এই দেশে আর বসবাস করতে পারবে না। আওয়াজ দিয়ে যদি থাকতে হয় অন্যান্য ধর্মের লোকরা যেই পরিচয়ে তাকে ওইভাবেই থাকতে হবে। মুসলমান হয়ে থাকার সুযোগ নাই। আরো জোরে বলেন সুযোগ। আল্লাহ পূজার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, এই পৃথিবীর জমিনে আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। এই রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ